সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বিশেষ একটা ছোট্ট প্রতিবেদন দেখাচ্ছি। অটোরিকশার উপরে অটো তুলে দেওয়ার জন্য সরকার মাঝে মাঝে সিদ্ধান্ত নেয়, আর তার ঠেকানোর জন্য কিছু দালাল প্রকৃতির লোকেরা আছে, যারা অটোওয়ালাদেরকে বলে যে তোমরা আমাদের কাছ থেকে কার্ড নাও, কার্ড নিয়ে রাস্তায় চলো, আমরা ছাড়িয়ে আনবো। এমনটা অবস্থায় তারপরেও ওরা অনেক সময় ছাড়িয়ে আনে না, অনেক সময় ছাড়িয়ে আনে। তো এমন একজন ব্যক্তির সাথে আমি কথা বলছি চলন্ত অবস্থায়। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, এই যে অটো উঠায় দিতে চায় আপনাদের, তো এটা কি আপনারা একমত? না, এটা আমরা গরিব মানুষ, আমরা আমাদের পেটে তো লাথি দেওয়া হবে। প্যাডে লাথি দেওয়া হয়। তো প্রিয় দর্শক দেখেন, এই একটা দুঃখ শুনলেন যে লাথি দেওয়া হয়। তো আচ্ছা, আপনারা যদি বাই চান্স সবাই এখন মানে সিটি কর্পোরেশনের মাধ্যমে যদি প্রশিক্ষণপ্রাপ্ত অবস্থায় যদি আপনারা নেন কার্ড, তাহলে ভালো হয় না? হ্যাঁ, তা তো অবশ্যই ভালো হবে। বা যে কোনো এনজিও, যেমন বিএনএস, বাংলাদেশ নাগরিক সেবা একটা সংগঠন আছে, তারা ইনস্টিটিউট খুলছে, তাদের কাছ থেকে প্রশিক্ষণ আপনারা নিয়ে যদি অটো চালান, অ্যাক্সিডেন্ট না হয়, বা তাদের মাধ্যমে একটা বিএনএস সার্টিফিকেটের মাধ্যমে যদি আপনারা অটো চালান, তাহলে কি ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই ভালো হয়। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমি একটু আপনাদের সামনে অটো বিষয় নিয়ে তুলে ধরলাম। তো আমরা এই যে এই ভাইয়ের পুরো নামটা এবং আরেকটু বক্তব্য আমরা শুনবো বললাম। তো তো এখন সিটি কর্পোরেশনের মাধ্যমে আপনারা যদি চান কার্ড, তাহলে আরও ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই ভালো হবে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। সমস্যা না হয়, বা প্রশিক্ষণপ্রাপ্ত না, হ্যাঁ, প্রশিক্ষণপ্রাপ্ত হতে চাচ্ছেন, তাই না? আচ্ছা আচ্ছা, তো এখন ঠিক আছে, আপনারা সবাই এখন জোট হন এবং ভালোভাবে পথে রিক্সা চালাবেন, তাহলে তার অ্যাক্সিডেন্ট হয় না। না। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, ওনারা প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে এই অটো রিক্সা চালাতে চায়। তো এখন আপনারা নিজেরাই বলেন যে এই অটো যদি বন্ধ করে দেয়, তাহলে এরা চলবে কিভাবে, খাবে কিভাবে? কিন্তু একটু নিয়ন্ত্রণ বা একটা প্রশিক্ষণ যদি থাকে, তাহলে আর সমস্যা হয় না। তো আমরা এমনটাই একটা ব্রিফ শুনলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারাও থাকবেন এই গরিব মানুষগুলোর সাথে সব সময়।